যারা আহলে হাদিসদেরকে দেখতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। আবার যারা হানাফি বাইরা আহলে হাদিসদেরকে দেখতে পারেন না, বা আহলে হাদিস হানাফিদেরকে যারা দেখতে পারে না তাদের জন্য এই ভিডিওটা। আমার প্রশ্ন হচ্ছে, হানাফি ভাইয়েরা কি কারণে আহলে হাদিসদেরকে দেখতে পারেন না সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। সেই জিনিসগুলো নিয়ে আমি ভিডিও বানাবার চেষ্টা করব, বা মানুষকে বলবো যে এই কারণে হানাফি ভাইয়েরা আহলে হাদিসদেরকে দেখতে পারে না। আর আহলে হাদিস যারা আছে তারা বলে যে হানাফি ভাইয়েরা ভুল পথে আছে। ভুল পথে আছে বলতে তা হানাফি ভাইয়েরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বেদাতরা একটু বেশি করে ফেলে, শিরকটা একটু বেশি করে ফেলে। বেদাতরা তারা মনে করে এটা একটা ইবাদত, এটাই হচ্ছে তাদের মূল সমস্যা। আর এই বেদাত নিয়ে আলোচনা করতে গেলে আহলে হাদিসরা হয়ে যায় যে তারা ইসলামের ক্ষতি করতেছে, তারা এটাকে নাজায়েজ বলল, তারা এটাকে বেদাত বলল। অথচ হানাফি ভাইয়েরা এটাকে ইবাদত মনে করে আমলগুলো করতেছে। এটা আহলে হাদিসরা বলতেছে এটা করা যাবে না। এই সমস্যা হচ্ছে এইটাই, এই ঝগড়া শুরু হয়ে গেল। এটা কি ঝগড়ার কিনে কিছু? এটা ঝগড়ার কিনে কিছু না। হানাফি ভাইদের কথাটা হচ্ছে যে আমরা ছোট থেকে এই আমলগুলো করে আসতেছি, এই আমলগুলো আমরা বাদ দিতে পারবো না। এটা আমার বাপদাদারা করে আসতেছে, এটা আমরা ছাড়তে পারবো না। ইসলাম কিন্তু এটা না। ইসলাম হচ্ছে কুরআন এবং হাদিসে কি আছে, এটা হচ্ছে ইসলাম। তাহলে তো আপনার যে হিন্দুরা তাদের বাপ ধর্ম হচ্ছে হিন্দুগর ধর্ম হচ্ছে বাপদাদার ধর্ম, তাহলে কি আপনারা কি হিন্দুদের মতন হয়ে গেলেন? যত দিন যাচ্ছে তত সামনে আপনার হচ্ছে যে কোন আমলগুলো এবং হাদিস কোরআনের ভিতরে আছে, কোন আমলগুলো এবং হাদিসেও নাই কোরআনেও নাই, যেগুলো হাদিসে আছে এটি একদম গ্রহণ করার মতো হাদিস না এগুলো। এটা কিন্তু এখন প্রকাশ হচ্ছে, যত দিন যাচ্ছে এখন প্রকাশ হচ্ছে। আগে কিন্তু মানুষ কিন্তু বক্তব্য দিত, সুর দিয়ে বক্তব্য দিত, মানুষকে কান্দাইতো, একদম ফাল ফাইরা বাসার উপরে উঠে যাইতো, ফ্যান্ডেলের উপরে উঠে যাইতো। এখন আছে কিছু কিছু জিগিরের ঠেলায় জিগির করতে করতে ফ্যান্ডেলের উপরে উঠে পড়ে এবং মঞ্চের উপরে নাচানাচি করে বা লাফালাফি করে। এগুলো এখনো আছে, এখন কিন্তু একটু কম। এখন যত দিন যাচ্ছে একটু হালকা হালকা কমতেছে, একমাত্র আহলে হাদিসদের কারণেই। আহলে হাদিস যারা আছে তাদেরকে কি কারণে দেখতে পারেন না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এগুলা কি কারণে করেন? আহলে হাদিসরা কি মুসলমান না? অনেকেই বলে যে আহলে হাদিসরা মুসলমান না, এটা কি কোনো কথা? এক একজন আছে যে আপনার এক আলেম আছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে আহলে হাদিসদের সাথে কি মেয়ে বিবাহ দেওয়া যাবে? সে এই প্রশ্নের উত্তরে বলতেছে যে আহলে হাদিসদের সাথে কোনো মেয়ে বিবাহ দেওয়া যাবে না, তাদের সাথে চলাফেরা করা যাবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কোনো বন্ধুত্ব করা যাবে না, মানে এ টু জেড কোনো সম্পর্কই রাখা যাবে না। এটা কোনো কথা ভাই? আমার বুঝে আসে না, তারা কি মুসলমান না? আহলে হাদিস যারা মুসলমান না?
কি কারণে আপনারা এগুলা কথা বলেন আমি বুঝি না। আবারই অনেক আলেম আছে যে বলে যে আহলে হাদিসরা ইহুদির দালাল। অনেক বড় বড় অনেক বড় বড় আলেমরা আছে এই কথাগুলো বলে। আমি নাম বলবো না, আলেমদের নাম বলবো না, অবশ্যই আমি আলেমদের নাম জানি কিন্তু বলবো না। সে যদি ইহুদির দালাল হয়ে থাকে একটা ভিডিও প্রমাণ করে দেখাবেন আপনারা যে আহলে হাদিসরা ইহুদির সাথে কি দালালিটা করেছে বা কীরকম দালাল কীভাবে দালালটা করেছে এটা আপনারা প্রমাণ করে দেখাবেন। শুধু আহলে হাদিসরা যদি ইহুদির দালাল না হয় কিন্তু আপনি কিন্তু ইহুদির দালাল অটোমেটিক হয়ে গেলেন। শুধু মিথ্যা অপচার করবেন না। আর অবশ্যই আপনারা আহলে হাদিসকে যদি না দেখতে পারেন কোনো সমস্যা নাই, গালাগালি করবেন না। আর আপনারা যদি পারেন তাহলে আপনারা হাদিস কোরআনের কথা বলবেন মাঠে, সমস্যা নাই। কিন্তু শুধু গালাগালি করবেন, গালাগালি করলে আমাদের কিন্তু মাথা অনেকেই ঠিক থাকে না। কারণ একজন ভালো আলেমকে যদি গালি দেয়, দেখা গেছে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে গালি দেয় বা মুফাসসির বিন মুহসিনকে গালি দেয়, যারা বড় বড় বক্তা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, তিনি কিন্তু আহলে হাদিস নাই, তিনি কিন্তু একজন হানাফি আলেম, তাকেও কিন্তু গালি দেয়। কারণ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের কথা এবং আহলে হাদিসের কথা কিন্তু সেম মিলে যায়। এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে অনেকে দেখতে পারে না। ডক্টর আসাদুল গালিব স্যার, ডক্টর আসাদুল গালিব স্যার, তাকেও কিন্তু গালি দেয়। অনেক বড় বড় আলেম আছে তাকে গালি দেয়। গালি থেকে আপনারা বিরত থাকবেন। আর আমার কথা হচ্ছে একটাই, কি কারণে আপনারা আহলে হাদিসদেরকে দেখতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আহলে হাদিস যারা আছেন তারা অবশ্যই হাদিস এবং কোরআন দিয়ে যেভাবে কথা বলতেছেন বলে যান। আর অবশ্যই হানাফি ভাইয়েরা যদি গালি দিয়ে থাকে আপনারা অবশ্যই গালি দিবেন না। আপনারা যত গালি দেন না, গালিও আর দিবেনও না ইনশাআল্লাহ। এটা আমরা চাচ্ছি যে হানাফি ভাইয়েরা যারা আছে গালি দেখ, কোনো সমস্যা নাই, আমরা গালি দিব না ইনশাআল্লাহ। আর আপনারা যারা আহলে হাদিসকে দেখতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন কী কারণে দেখতে পারেন না। আর হচ্ছে আজ এতরিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।